আপনাদের খেলা দেখে অনেক সময় মনে হচ্ছে যে 4-on-4 খেলছেন কিনা, বিশেষ করে হামজার কারণে মনে হয়েছে এটা 4-on মানে 5ও হয়ে গেছে ওর নিচে যখন আপনারা চলে আসছেন ওই জায়গাটায়, মানে আপনি তো ডিফেন্সে ওই জায়গাটা খেলে, মানে কেমন করে সম্ভব? আমরা একবার দেখছি যে উপরে এসছেন আবার নিচে নেমে একদম আপনার ডিফেন্সের কাছে ডিফেন্স লাইন চলে আসছে। আসলে হামজা আমাদের টিমে মানে ওর রোলটা আপনার এরকমই, ও সর্ব জায়গায় যেতে পারবে এবং তার সেই ক্যাপাবিলিটি আছে এবং সে কিন্তু সেটা প্রত্যেকটা ম্যাচে শো করেছেন। এবং স্পেশালি যখন আপনার ধরেন ক্রসিং গুলো আসে, ক্রসিংটা যখনই আসে সে কিন্তু আমাদের মাঝখানে ঢুকে যাচ্ছে, কারণ আমরা তখন 3টা সেন্টার ব্যাক হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো দেখা গেল যে আপনার অপোজিশনের প্লেয়ার যদি বেশি থাকে, আমরা যদি ওদের থেকে একজন বেশি থাকি, তাহলে আমাদের কিন্তু উইনিং করাটা পসিবিলিটি বেশি থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা গেছে হামজা বা আমি বা আমরা সবাই হেড পাচ্ছিলাম, ক্লিয়ার করতে পারছিলাম। তো আসলে এই জিনিসগুলো আপনার সে খুবই ভালোভাবে বুঝেন এবং হামজার জন্য আমাদের যে কনফিডেন্ট লেভেলটা থাকে ম্যাচে সেটা কিন্তু খুবই বিল্ড আপ হয়েছে এবং তার রোল আমি আপনাকে প্রকাশে বুঝাইতে পারবো না আসলে সে কতটুকু ডেডিকেশন নিয়ে মাঠে খেলে। এটা লাস্ট ম্যাচে আমরা যখন আপনার স্পেশালি লাস্ট মিনিটে যে যখন আপনি বললেন যে লাস্ট 10-15 মিনিট আমরা আপনার খুবই সিরিয়াস হয়ে যাচ্ছিলাম, তো হামজা বলে, আরে ভাই তোমরা হাসতেছো না কেন, হাসো, হেসে হেসে খেলো। আমি জানি না রাকিব কি বলছে কিনা, প্রেসার কমানোর জন্য স্পেশালি নাম্বার 6 এবং আমরা যারা 4জন ডিফেন্স ছিলাম, গোলকিপার ছিলাম, তার সাথে নাম্বার 8 যারা ছিল, বলতেছে তোমরা হাসো, এত সিরিয়াস হচ্ছে কেন, হেসে হেসে খেলো। তো তার মেন্টালিটি এরকম আর কি। রাকিব ভাই এই জায়গায় বলি যে আপনি আমরা হাফ টাইমের সময় যখন আমরা বেরোচ্ছিলেন তখন যেন হামজা চিল্লাচ্ছিল আপনাদেরকে, মানে দ্রুত বের হওয়ার জন্য কি বুঝাচ্ছিল যে টাইম লস হচ্ছে এরকম কিছু? না, ওরকম কিছু না, আসলে বলতেছিল যে আমরা সবাই একসাথে যাই মাঠে এবং আমাদের এখনো 45 মিনিট বাকি আছে, খেলা কিন্তু এখনো শেষ হয় না। তো আমরা 45 মিনিটের জন্য রেডি থাকি, আমরা এখনই মানে আমাদের গোল হয়েছে অথবা এরকম কিছু এখনই ভাবার দরকার নেই। আপনার কোন এই যে ওই 11 মিনিট আপনি তো এগিয়ে গেলেন, তখনও তো 70-80 মিনিটসে যখন আসছে বারবার মনে হচ্ছিল এতক্ষণে লিড ধরে আসছে, এরপরে কি কোন একটা সুযোগকে আপনার মনে হয়েছে এটা আমরা গোলে পরিণত করতাম, লিডটা আরো বাড়ানোর সম্ভাবনা? হ্যাঁ, আসলে একটা সময় শাহরিয়ার ইমন যখন মাঠে নামে একটা রাইট সাইডে ক্রস করছিল, কিন্তু ফাইম হেড করছিল, সন্দেশ জিঙ্গানের মাথায় লাগে কিন্তু হাতে লাগছিল বলটা। আমি কিন্তু ওইটা আপিলও করছিলাম, ওটা পেনাল্টির জন্য, এবং পরে আমি এক্সট্রা টাইমে একটা ফাইমকে বল দিছিলাম, অন বিয়নের মতো হয়ে গেছে। তো শুটিং করছিল কিন্তু জিঙ্গানের পায়ে লাগে আর কি, ওইটা ছিল। ফাইমকেও খুব অ্যাক্টিভ মনে হয়েছিল পুরো মাঠে ওই সময়। আপনার কি আসলে পুরো টিমটা এরকম ভাবে ছিল ওদিনকার। আপনি দেখেন আমরা যখন অ্যাটাকে গেছি সবাই গেছে এবং আমরা যখন ডিফেন্স করছি সবাই একসাথে ডিফেন্স করছি, তার জন্য আর কি সম্ভব হয়েছে যে ইন্ডিয়ার মতো একটা টিমকে হারানো। মানে